আনন্দী, তোমাকে একাই আদির মা ঠাম্মি ভালোবাসে? তাকিয়ে দেখো, ওরা এখন আমার দলে। তুই কি আবার নাচের কথা ভাবছিস তোরসা? এরপরে আমরা একটা খুব সুন্দর মজার প্রোগ্রাম প্ল্যান করেছি, রবীন্দ্রসঙ্গীতের অন্তাক্ষরী। হ্যাঁ, মেয়েরা ভার্সেস ছেলেরা, একদিকে মেয়েরা বসবে একদিকে ছেলেরা। এই দেখ সব সব সাজাচ্ছে, দেখ দেখ দেখ। বাবা, অন্তাক্ষরী হবে? এটা তো বেশ এক্সাইটিং। তোষা, অন্তাক্ষরী তো খুবই ভালো ব্যাপার। বলছি যে তোমার সাথে এত বড় অন্যায়টা যে ঘটালো, সেটা কে ঘটালো একবার খুঁজে দেখবে না? আরে খুঁজবো কি করে? এখানে এত লোকজন রয়েছে, তার মধ্যে কে করেছে আমি কি করে বুঝবো? তুমি বুঝতে না পারো, স্যারকে তো একবার জিজ্ঞাসা করতে পারো। দেখো, যে অন্যায়টা ঘটিয়েছে তার চোখ মুখ দেখলে কিন্তু তুমি টের পাবে। ভাবো তোষা, ভাবো, একবার ভালো করে সবাইকে দেখো তো। আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোরসা হলো না? স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোরসার সঙ্গে দেখা করতে গেছেন? কি মুশকিল! কি মুশকিল? আমার জেনে যাওয়াটাই মুশকিল, তাই তো? আনন্দী, আমি আপনাকে না করেছিলাম তো, তাও আপনি কেন গেলেন? হ্যাঁ, আনন্দের নামে নালিশ করলে সুন্দরের খারাপ লাগবে, কিন্তু ওই তো মনে হচ্ছে আসল কালপ্রিট। লাগুক খারাপ, আমি পরে ওকে সরি বলে দেবো। ও বাবা, কে আটকে রেখেছিল তোমাকে? তোকে কে আটকে রেখেছিল তোরসা? আনন্দী করেছে। আনন্দী। তোমার মাথা খারাপ হয়ে গেছে তোরসা? আমি কেন এই কাজটা করতে যাব? কারণটা তো জলের মতো পরিষ্কার আনন্দী। তুমি চিত্রাঙ্গদা পাঠটা করতে চেয়েছিলে। তোমার নাকি চিত্রাঙ্গদা পাঠটা ঝরঝরে মুখস্থ। ও, তাই জন্য আমি এমন জেদ করলাম যে জেদ করে আমি চিত্রাঙ্গদাটা করবই করবো বলে এটা করে ফেললাম, তাই তো? আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি বললে না যে কথাটা জলের মতো পরিষ্কার, মানে ব্যাপারটা ঠিক তুমি কোন জলের সঙ্গে তুলনা করছো বলো তো? মানে কাদা গোলা জল না এমনি ঘোলা জল? আমায় শেষ করতে দাও আনন্দী। স্যার অর্জুনের পাঠটা করছে, আর সেই কারণেই তুমি এই চিত্রাঙ্গদা পাঠটা ছাড়তে চাওনি, আর তাই আমাকে ইচ্ছে করে বাথরুমে আটকে দিয়ে নিজে এখানে নেচেছো। আর এমনিতেও স্যার তো আমার অর্জুন, আমি যে কোনো সময় স্যারের সাথে। এক্সকিউজ মি, দিদিভাই, তোরসা মেয়েটা তো মোটেই সুবিধার নয়। আনন্দীকে কিভাবে দোষ দিচ্ছে দেখো। এই তো, এই এতদিনে আনন্দীকে কেউ ঠিক চিনেছে, সব হিংসা হিংসা। আনন্দী যদি ছিটকিনিটা তুলে থাকে তাহলে আমি তো বলবো বেশ করেছে। অন্তত আমি হলে তো এই কাজই করতাম। নিজের ভালোবাসার মানুষের দিকে কেউ হাত বাড়িয়ে দেখুক না একবার। আচ্ছা, মেয়েটা কি দাদা ভাইয়ের প্রতি কি একটু? তনুশ্রী দেবী, আপনি এখনো বুঝতে পারলেন না? মেয়েটা তো আরেকটু নাম মুখে বলেই দিচ্ছিল। দেখো তোরসা, তোমার কথা আমি বুঝতে পারছি, মানে তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার অভিমানটা আমি বুঝতে পারছি। তুমি প্রিপারেশন নিয়েছিলে, তুমি পারফর্ম করতে পারোনি, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে তুমি রাগের মাথায় যাকে তাকে দোষারোপ করবে। যাত্রার দিকে তুমি এভাবে আঙুল তুলতে পারো না। আজ পর্যন্ত কে কবে দোষ করে স্বীকার করেছে আনন্দী? আমি করি। অবশ্য তোমার আমার ব্যাপারে এত কিছু জানাটা সম্ভব নয়। তুমি আমাকে কতটুকুই দেখেছো, কতটুকুই চেনো, কতটুকুই বা জানো। যাকে যাক,
আমি তোমাকে বাথরুমে লক করিনি, আমি সবার সাথে এখানেই ছিলাম, নিচে এখানে সবার সাথে। ঘরের মতো। হৃদয় দুলিল